এক লাল টিপে আমার লাইফ শেষ করে দিয়েছে। বাপ্পি চৌধুরী উনি ওনার ফেসবুক পোস্ট করছিল এবং গতকালকে ওটা রিমুভও করেছে, যার সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা বিজ্ঞ আদালতকে দেবো ইনশাল্লাহ। আসলে ঘটনা 2/4/2022 সালের ঘটনা। আমার বাসা ছিল আগারগা। আমি বাসার থেকে আসার পথে সিজন পয়েন্ট, শনিবার নিয়োগ পরীক্ষা থাকায় খুব জ্যাম থাকে, আমি সিজন পয়েন্টের রোড দিয়ে উল্টা যাওয়ার চেষ্টা করি এবং এর আগে আমি উল্টা যাওয়ার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চেয়েছি। এবং উল্টা যাওয়ার সময় এক ভদ্র মহিলা উনি মোবাইলে কথা বলতে আসছিল, এসে আমার গাড়ির লুকিং গ্লাসের সাথে ধাক্কা লাগছিল। লাগার পরবর্তীতে ওনার ফার্স্ট রিয়াক্ট ছিল এই বাসটার তো উল্টা গেলে কেন। পুলিশের সময় তখন ফ্যাসিলিটির সময় পুলিশের প্রতি মানুষের একটা বৈরী একটা মনোভাব ছিল, প্রকাশ ওই দিন উনি করলো। এখন আমি যখন গালি দিছে তখন আমি সরি বলে তখন চলে আসার চেষ্টা করি, যে যখন আমি উল্টা গেছি আমি তো অপরাধ করেছি। এখন আমি উল্টা যাওয়ার পরবর্তীতেও ধাক্কাটা লাগছে। আমি যখন চলে আসতে চাচ্ছি তখন উনি আমার পোশাক ধরা অবস্থা আমাকে টেনে ফেলে দিয়েছে। ঘটনাস্থলে আমি পড়ে নিজেকে খুব অসহায় মনে করে পরে আমি নিজে উঠে চলে গেছি। আর তাকে আমি এই বিষয়ে কোনো কিছু বলিনি, কিন্তু পরবর্তী 3 দিন পরে ইলেকট্রিক এবং প্রিন্ট মিডিয়া এবং বিশেষ করে টেলিভিশনে দেখতে পাই যে তৎকালীন লতা সমর্দার দাবি করে যে টিপ পরাকে তাকে এক মুসলিম কটূক্তি করছে। ইভেন আরেকটা জিনিস দেখবেন, বিভিন্ন সময় অনেক নিউজ করছিল যে আমি দাঁড়াইছিলাম ঘটনাস্থলে, বসেছিলাম এবং আমার রেশন তোলার জন্য আমার বাজারে ব্যাগ ছিল, সেটারও মিডিয়ার, আমার তো টোটালি মিডিয়া ট্রায়াল, সেটাও আমার বাজারে ব্যাগকে বউ করার চেষ্টা করেছে, যেটা খুবই দুঃখজনক। আমি যে গাড়িটা চালাই সেটা বৈধ, সেটা চোরাই গাড়ি হিসেবে অনেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছে। তা আসলে সেদিনের বিষয় আমার প্রতি বিগত ফ্যাসিস্টের আমলে সম্পূর্ণ বৈষম্য সৃষ্টি করা হয়েছে এবং দাড়ি টুপি থাকার কারণে যেন আমি বিশেষভাবে নিগৃহীত নির্যাতনের শিকার। এবং তৎকালীন ওই বিগত সরকারের আমল থেকেই আমি দাড়ি টুপি রাখলেই যে একজন নামাজ পড়তে পারে, আল্লাহর ভয় দাড়ি রাখতে পারে, নবীর সুন্নাত, তা সে যে নামাজ কালাম পড়লে দাড়ি টুপি রাখলে যে তাকে যে জঙ্গি, জামাত, শিবির ট্যাগ দিতে হবে, এর আমি তখন থেকে আমি প্রতিবাদ করতেছি। বাংলাদেশে প্রথম আমি এর প্রতিবাদী। এবং আপনারা জানেন বিগত সরকারের আমলে তারেক জিয়ার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা ছিল, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর প্রচারেও কোনো ওয়াজ বা কোনো কিছু প্রচারেও নিষেধাজ্ঞা ছিল, সম্পূর্ণ মিডিয়াটাই নিয়ন্ত্রণ করেছে। তা আমি আসলে আমার আইনজীবীর সাথে আমরা বিগত আদালতে একটা মামলা দায়ের করেছি যাতে আমি ন্যায় বিচার পাই। তৎকালীন যে জিনিসটা ঘটি নাই, যে অপরাধটা, সেইটারে এক হিসেবে এই টিপ পরে যে অ্যাক্টারগুলো ছবি দিয়েছে তাতে তারা প্রমাণ করতে চেয়েছে যে আমি অপরাধী, যাতে বিশ্বব্যাপী বাংলাদেশ পুলিশের সুনাম নষ্ট হয়েছে। আমি পুলিশের সদস্য প্লাস আমার ব্যক্তিগত লাইফ, আর আমি চাকরি চলে যাওয়ার পরে মানবতার জীবনযাপন করেছি। আমার ছোট একটা বাচ্চা ছিল, আমি খুব কষ্টের মধ্যে দিয়ে আমার বাচ্চাটা মানুষ করেছি, দুধ কিনতেও আমার কষ্ট হয়েছে। ইভেন আমি রিক্সাও চালাইছি এবং রাজমিস্ত্রির কাজও করেছি এই 3 বছর পরে। পরবর্তীতে আসলে এই বিগত সরকারের সময় তো আমি মামলা করার সুযোগ পাই নাই এবং ছাত্র এই বৈষম্য আন্দোলনের ফসলের বিধায় আমি ডাক্তার ইউনূস স্যারকে ধন্যবাদ দিতে চাই। এবং ডাক্তার ইউনূস স্যারের কাছে আমার জোর দাবি যে স্যার, আমি আপনার সাথে সরাসরি দেখা করে আমার কিছু কথা আছে যেগুলো আমি আপনাকে বলতে চাই, এবং সেই সাথে এই ছাত্রদের প্রতি আমি কৃতজ্ঞ, আর যারা মারা গেছে তাদের প্রতি দোয়া করি আল্লাহ তাকে জান্নাতবাসী করুক। এই বৈষম্য আন্দোলনের ফসলে আজকে আমি মামলা করতে পেরেছি, আর তা না হলে আমি জীবনে এই মামলা আমার বিজ্ঞ আদালত জীবনে আমি গ্রহণ করতাম না ইনশাআল্লাহ। হ্যাঁ, মূলত আমাকে ট্যাগ দিতে চেয়েছে এবং বিশ্বব্যাপীকে মানে যে জিনিসটা প্রতিষ্ঠিত করতে চেয়েছে যে বাংলাদেশ মুসলিমরা উগ্র, জঙ্গি, হ্যাঁ, এইভাবে আমাকে বহির্বিশ্বে শুধু আমাকে না, দাড়ি টুপি তো সহ প্লাস বিশ্বে মুসলমানের ছোট তাচ্ছিল্য করে দেখার চেষ্টা করেছে। মূলত দাড়ি টুপির জন্য চাকরি চলে গেছে এবং আমি যে পরবর্তীতে মামলা করেছি আমি সুবিচার চাচ্ছি এবং আমি চাকরি ফেরতের জন্য আইজি স্যারের কাছে আবেদন আছে, প্লাস প্রশাসন ট্রাইব্যুনালেও মামলা করা আছে। আমার বিশ্বাস ইনশাল্লাহ আল্লাহ যদি রিজিকের ফয়সালা করে অবশ্যই আমি ন্যায় বিচার পাবো বিদায় আশা করি। আসলে টিপ কাণ্ডটার বিষয় তো কোনো কিছু না, কারণ কি লতা সমর্দার আমাকে ফেলে দিয়েছে, রাষ্ট্রীয় কর্মচারীকে ফেলে দেওয়া গুরুতর অপরাধ। জি, এখন আমাকে ফেলে দিয়ে যে অপরাধ করেছে সেটাকে আড়াল করার জন্য, কারণ উনি মিডিয়াম থিয়েটারের শিক্ষক, উনি সুপরিকল্পিতভাবে এই মিডিয়া টেল এবং এই টিপ কাণ্ড, মানে এক লাল টিপে আমার লাইফ শেষ, আমার জীবনটাই শেষ পথে বসে গেছে। আর এই টিপ কপালে পড়া টিপ, মানে উনি দাবি করেছে যে একটা পুলিশ সদস্য আমাকে যখন ফেলে দিয়েছে দাদা, ফেলে দেওয়ার পরবর্তীতে আমি তো উঠে চলে এসেছি, আমি তো আর কিছু বলি না। আর বিষয়টা ভাবছি যে আমি হয়তো বা সাধারণ বিষয়, এই বিষয়টা আমি আমার সিনিয়র অফিসারও জানাইনি। এবং উনি
শেরেবাংলা নগর থানায় অভিযোগ না, আপনারা অনেকে অভিযোগ লেখেন, অভিযোগ না, এটা জিডি করেছিল। লাল টিপের সাথে কি সামঞ্জস্য? এই জায়গায় একটা অভিযোগ করেছিল যে উক্ত কনস্টেবল গাড়িতে বসেছিল এবং আমাকে কপালে টিপ পরাই উনি কটূক্তি করেছে, গালাগালি দিয়েছে। এর থেকেই এক লাল টিপে আমার লাইফ শেষ করে দিয়েছে। আমি ন্যায় বিচার চাই এবং বিশ্বব্যাপী বাংলাদেশ পুলিশ সহ আমার ফ্যামিলির যে অপমান অপদস্থ, আমি এর বিচার চাচ্ছি এবং বিজ্ঞ আদালত অবশ্যই মামলাটা তদন্ত ভার দিয়েছে শেরেবাংলা নগর থানায়। আমার বিশ্বাস ইনশাল্লাহ, কারণ আমি নিরপরাধ। প্রত্যক্ষ সাক্ষী সে বলছে যে জায়গায় আমাকে ফেলে দিছিল সেই জায়গায় এক প্রত্যক্ষ সাক্ষী, সে আমার পরিচিত না, মাস্ক বিক্রেতা ছিল, পথচারী। সে বলছে যে টিপ বিষয়ে কটূক্তির প্রমাণ পাওয়া যায়নি। না, আমি তাকে জিরার সুযোগ পেয়েছিলাম। আমি বলছিলাম যে আপনি কি ফেলে দিতে দেখছেন পুলিশকে? কথা হ্যাঁ, আমি পুলিশকে ফেলে দিতে দেখছি, কিন্তু টিপ বিষয় শুনিনি। 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি তাতে বলছে যে টিপ বিষয়ে কটূক্তির প্রমাণ পাওয়া যায় না। তাহলে আমার অপরাধটা কোথায়? কী কারণে আমাকে চাকরিচ্যুত করা হলো? মামলার কে আছে? কতজন মামলা আসামি করেছেন? আমাদের মামলার আসামি 18 জন এবং অজ্ঞাত আছে, এবং আরও ইনক্লুড যাচাই বাছাই করে, যেরকম নায়ক বাপ্পি চৌধুরী, উনি তো ওনার ফেসবুকে পোস্ট দিয়েছিল, ওনার ওইটা আবার পরবর্তী রিমুভ করেছে। এখন তদন্ত যারা যারা এই টিপ সংক্রান্ত জড়িত বা টিপ নিয়ে কটূক্তি বা টিপ নিয়ে কোনো রকম কমেন্টস, কেউ এই মামলা থেকে বাদ যাবে না ইনশাল্লাহ। আমি চাকরিতে ফেরার জন্য অলরেডি আইজি স্যারের কাছে একটা আবেদন করেছি 5 জানুয়ারির পরে, এবং প্রশাসনিক ট্রাইব্যুনালও মামলা চলমান আছে যাতে আমি চাকরি ফেরত পাই। অবশ্যই ইনশাল্লাহ, কারণ আমি নিরপরাধ এবং বিজ্ঞ আদালত প্রমাণ হবে যে তথ্য প্রমাণের ভিত্তিতেই প্রমাণ হবে যে আমি নিরপরাধ। এই বিষয়ে আমার স্যারই ভালো বলতে পারবে। এটা আপনারা আমি টোটালটাই বলেছি। এটা আমরা টোটাল আসামি হচ্ছে 18 জন। 1 নম্বর আসামি ছিল সুমারকার ভিকটিম ডক্টর লতা সমদ্দার, ওনার হাজব্যান্ড, এবং সাবেক সংসদ সদস্য সুবর্ণ মোস্তফা, অভিনেতা আনিসুর রহমান মিলন সহ এরকম 18 জন টেলিভিশন নাট্য অভিনেতা অভিনেত্রী এবং কিছু পরিচালক আছে মনে হয়। আর আরেকটা জিনিস আমরা বলেছি, সেটা হচ্ছে যে আমরা সবাইকে আসলে পাইনি, কারণ তথ্য প্রমাণ ছাড়া তো একজনের বিরুদ্ধে অভিযোগ করা যায় না। তো এখানে আরও অনেকেই ছিল সেই সময় মিডিয়াতে একটা মিথ্যা কথা বলে স্ট্র্যাটেজি। এখানে দেখেন, আমার বক্তব্য হচ্ছে যে একজন মানুষকে কোনো তথ্য প্রমাণ ছাড়াই মিডিয়ার ট্রায়াল করাটা যায় না। তো উনি কিন্তু মিডিয়ার ট্রায়ালের মানে শিকার হয়েছিলেন সেই সময়। কোনো কিছুই কিন্তু কেউ বিচার বিবেচনা করে না। আমরা নিজেরাও একটা কোনো কিছু শুনলাম, সেটাকে গুজব ছড়িয়ে দিয়ে একটা পরিবার বা একটা মানুষের কত বড় ক্ষতি হয়ে গেল সেটা আমরা চিন্তা করলাম না। ঠিক সেই ঘটনাই সেদিন ঘটেছিল। আমরা সেটার জন্যই বিজ্ঞ আদালতে আমরা মামলাটা দায়ের করেছি, অন্য কোনো কিছুর উদ্দেশ্যে আমরা মামলাটা দায়ের করিনি। একটা নিরপরাধ মানুষ যেন সুষ্ঠু তদন্তের মাধ্যমে ওনার সঠিক জিনিসটা যেন অন্তত মানুষ জানতে পারে যে সেদিনকের আসলেই কি ঘটনা ঘটেছিল। আসলে আমাকে যখন চাকরিচ্যুত হয় বিভাগীয় মামলার পরে, ওই জায়গায় এডিশনাল এসপি রহিম আক্তার লাখি, উনি আমি যে ভিডিও ফুটেজ পাইছে যে আমি মোটরসাইকেলে যাইতেছিলাম, সেই ভিডিও ফুটেজ দ্বারা প্রমাণ করেছে যে আমি অপরাধী। ইভেন আমার এই চাকরিচ্যুতর পরপরই রহিম আক্তার লাখি স্যার দ্রুত প্রমোশন পেয়েছে বিগত সরকারের আমলে, এবং চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ওই সময় নানানভাবে নানান পোস্ট দিয়েছে, আমরা সবই পেয়েছি। এবং আমি এই বিগত 3টা বছর এই বিষয়টা নিয়ে আমি অ্যানালাইজ করেছি, গবেষণা করেছি, করে আমি বেরো করেছি। এবং বাপ্পি চৌধুরী উনি ওনার ফেসবুক পোস্ট করছিল এবং গতকালকে ওটা রিমুভও করেছে, যার সব ডকুমেন্টস আমাদের কাছে আছে। আমরা বিজ্ঞ আদালতকে দেবো ইনশাল্লাহ। সেই সময়কার পরিস্থিতি একরকম ছিল, এখন পরিস্থিতি একটু অন্যরকম। উনি চিন্তা করছে যে আমি হয়তো বা এই সময় মামলাটা করলে আমি ন্যায় বিচার পাবো, সেই চিন্তা করেই উনি মামলাটা এখন দায়ের করছে। না, এইখানে দেখেন, পরিচিত মুখ বা অনেক ক্ষমতাধর বা অনেক পাওয়ারফুল এই বিষয়টা না। বিষয়টা হচ্ছে যে একজন মানুষ হিসেবে উনি যদি কোনো অপরাধ করে থাকে সেটার বিষয়। এখানে একজন মানুষের বিচার হবে। এখানে কে অনেক পাওয়ারফুল ক্ষমতাধর বা পরিচিত মুখ বা অনেক ভালো মানুষ খারাপ মানুষ, এইটার বিবেচনা না। আমি ইনশাল্লাহ আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং বাংলাদেশ পুলিশ বাহিনী আমি সদস্য। যে ঘটনা ব্লেমে তো বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি নষ্ট হয়েছে, আমি অবশ্যই সুবিচার কামনা করি এবং আমার বিশ্বাস ইনশাল্লাহ আমি ন্যায় বিচার পাবো বিধায় বিশ্বাস করি।